ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাজিক ব্যাঙ্কুয়েট। আমি স্বর্ণালী। আজকের ভিডিওটায় আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা ইন্টারেস্টিং বিষয়টা কি তাহলে বলি, তোমাদের সাথে শেয়ার করি। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং তার সাথে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, যাতে আমার সাথে তোমরা কানেক্টেড থাকতে পারো। পজিটিভিটি নিয়ে তো আমি অনেক ভিডিও অলরেডি বানিয়ে ফেলেছি। আজকের ভিডিওটা না হয় একটু অন্যরকমই হোক, কিন্তু সেটাও পজিটিভিটিকে কানেক্টেড রেখে। আমার মতো যারা পজিটিভিটির সাথে সবসময় থাকতে ভালোবাসো তাদের জন্য এই ভিডিওটা ভীষণ হেল্পফুল হবে। এভরিডে লাইফে আমরা অ্যালফাবেটস তো ইউজ করি, এভরিডে লাইফ বলো বা এডুকেশনাল লাইফ বলো, কিন্তু আজকের ভিডিওটায় আমি এমন কিছু ওয়ার্ডস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যেই ওয়ার্ডসগুলো প্রত্যেকটা অ্যালফাবেটের সাথে কানেক্টেড, এবং শুধু কানেক্টেডই নয়, সেই ওয়ার্ডসগুলো তোমাদের লাইফে সহজে পজিটিভিটি এনে দেবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্ট অ্যালফাবেট ইজ এ। এ ফর অ্যাপেল আমরা সবাই বলেছি, কিন্তু আজকের পর থেকে আমি তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করব এ ফর সবসময় কানেক্টেড থাকবে অ্যাবান্ডেন্সের সাথে। অ্যাবান্ডেন্স বা অ্যাবান্ডেন্ট মানে প্রাচুর্য। প্রাচুর্য যে কোনো কিছু হতে পারে, সম্পদের প্রাচুর্য বলো বা শিক্ষার প্রাচুর্য বলো, যে কোনো কিছু প্রাচুর্য থাকাটা লাইফে অত্যন্ত দরকার, এবং সেই প্রাচুর্যের জন্য অ্যাবান্ডেন্সের সাথে কানেক্টেড থাকা অবশ্যই জরুরি। তাই এ ফর অ্যাবান্ডেন্স। এরপর বি। বি ফর ব্যালেন্সড। লাইফে ব্যালেন্স থাকাটা ভীষণ দরকার। খারাপ ভালো সব কিছুই আসবে, কিন্তু যদি লাইফে ব্যালেন্স থাকতে পারো তাহলে আমার মনে হয় খারাপটাকে নিচে নামিয়ে ভালোটাকে তোমরা অনেকটাই উঁচু পজিশনে রাখতে পারবে, তবেই তো লাইফে পজিটিভিটি আসবে। তাই বি ফর ব্যালেন্সড। সি ফর কিউরিয়াস। লাইফে যদি কিউরিওসিটি না থাকে তাহলে লাইফটা এনজয় করবে কি করে? নতুন কিছু জানার ইচ্ছা থাকতে হবে, নতুন কিছু শেখার ইচ্ছা থাকতে হবে, তবেই না পজিটিভিটির সাথে কানেক্টেড থাকতে পারবে। যদি একটা বিষয় নিয়ে দুঃখ নিয়ে থেকে থাকো তাহলে সেই বিষয়টা তোমাদের নেগেটিভিটির দিকে নিয়ে চলে যাবে। কিন্তু আমি কি বলেছি, নেগেটিভিটিকে লাইফ থেকে ক্রস করে দিতে হবে। তাই লাইফ থেকে ক্রস করে কিউরিওসিটির সাথে কানেক্টেড থাকো এবং পজিটিভিটি ইজিলি অ্যাট্রাক্ট করো। এরপর হলো ডি। ডি ফর ডিসিপ্লিন। দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিটস। যদি প্রত্যেকটাই প্রিয়, তবুও এটা ভীষণ দরকার আমাদের প্রত্যেক দিনের লাইফে। ডি ফর ডিসিপ্লিন। লাইফে যদি ডিসিপ্লিন না থাকতে পারো, আমার মনে হয় আজকের ভিডিওটা অবশ্যই তোমাদের জন্য নয়। ডিসিপ্লিন থাকাটা ভীষণ দরকার। ডিসিপ্লিন যদি থাকতে পারো তাহলে তোমরা সব কিছুকেই ডিসিপ্লিনের সাথে করার সাথেই পজিটিভিটিকে প্রতিদিনের লাইফে সহজে নিয়ে থাকতে পারবে, তোমরা পজিটিভিটিটা নিয়ে থাকতে পারবে। ই ফর এফিসিয়েন্সি বা ই ফর বলতে পারি এম্পাওয়ার্ড। ই ফর এম্পাওয়ারমেন্ট থাকাটা ভীষণ দরকার, তাই ই ফর এম্পাওয়ার্ড। এফ ফর ফিউচার গোল। লাইফে একটা গোল থাকাটা তো অবশ্যই দরকার নাকি? আমি মনে করি আজকের ভিডিওটা যারা দেখছো তাদের প্রত্যেকের লাইফে কিছু না কিছু গোল প্রত্যেকের আছে, তাই গোলের প্রতি ফোকাস থাকতে হবে। ফোকাস অন ইউর গোল। এফ ফর ফোকাস অন ইউর গোল। আচ্ছা, এফ। জি ফর হ্যাঁ, পজিটিভ ওয়ার্ড তোমরা যে কোনো চুজ করতে পারো, কিন্তু আমি বলবো জি ফর গ্রোথ। গ্রোথ তো থাকতেই হবে না? একটা সিড যখন তোমরা প্রথম দিন কোনো জায়গায় পুঁতছো, সেই মুহূর্তেই কিন্তু গাছটা হচ্ছে না। তোমরা যখন এর আগের সিঁড়িগুলো ধাপে ধাপে চলে আসবে, সেই প্রথম এ থেকে কিন্তু তোমরা সিডটা পুঁতে দিচ্ছ, তারপরেই তো আস্তে আস্তে গ্রোথ হবে, একটা বড় গাছ হবে। তুমি যেদিন সিড পুঁতছো সেদিনই কিন্তু গাছ পাচ্ছ না। গ্রোথের জন্য অপেক্ষা করতে হবে এবং আস্তে আস্তে এগিয়ে যেতে হবে গ্রোথের দিকে। জি। এইচ ফর অনেস্টি। অনেস্টি থাকাটা, অনেস্টির সাথে সব কাজ করাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো কিছু লাইফে অনেস্টির সাথে করো। ডিসঅনেস্টি থাকলে পজিটিভিটি কেন ভালোভাবে লাইফটাই লিড করতে পারবে না। এটা গেল এইচ। আই ফর ইন্টেনশনালি ভালো কাজ করো।
আনইনটেনশনালি ভালো কাজ করতে পারো, কিন্তু ইনটেনশনালি কোনোদিনও কোনো খারাপ কাজ করবে না। ইনটেনশনালি ভালোর দিকে এগিয়ে চলো, পজিটিভিটিকে লক্ষ্য করে এগিয়ে চলো। মনে করো পজিটিভিটি একটা লাইট, সেই লাইটের দিকে আস্তে আস্তে তোমরা ইনটেনশনালি এগিয়ে চলো। যে ফর জয়। লাইফে যদি হ্যাপিনেস, জয় এগুলো থাকে তবেই তো পজিটিভিটি সহজে চলে আসবে, অ্যাট্রাক্ট করবে তোমরা। যেমন একটা ফুলের প্রতি মৌমাছি সহজে অ্যাট্রাক্ট হয়, তোমার লাইফে যদি জয় থাকে, হ্যাপিনেস থাকে, ফুল অফ অ্যাবান্ডেন্স অ্যান্ড আদার্স যেগুলো আমি বললাম সেগুলো থাকে, সহজেই তোমার প্রতি দেখবে আনন্দ, পজিটিভিটি সহজে চলে আসবে। কে ফর কাইন্ড। উই নিড টু বি কাইন্ড। আজকের দিনে আমার মনে হয় কাইন্ডনেসটা মানুষের থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু কাইন্ড ওয়ার্ডটাকে যদি আমরা প্রতিদিনের খাওয়া, ঘুম সেগুলোর সাথে সাথেও কাইন্ড ওয়ার্ডটাকে যদি প্রতিদিন আমরা নিজেদের সাথে নিয়ে থাকতে পারি, তাহলে তো পজিটিভিটি অবশ্যই থাকবে। তোমার মন ভালো থাকলে, কাইন্ডনেস নিজের মধ্যে থাকলে, অন্যকে সাহায্য করার প্রতি একটা আকাঙ্ক্ষা মনের মধ্যে থাকলে পজিটিভিটি থাকবে না, তা কখনো হয় বলো? কে গেল, কে পর এল। এল ফর লাভ। প্রত্যেকটা জিনিসকে ভালোবাসা দরকার। তোমার কাছে যা আছে, এই ধরো আমার কাছে যেমন এই এখন একটা ইউটিউব করার মতন বিষয় থাকছে, সেই ইউটিউবটা যে আমি ইউটিউব ভিডিও যে করতে পারছি, সেটা আমার কাছে অবশ্যই একটা ভালোবাসা, লাভ। প্রত্যেকটা জিনিসকে অ্যাপ্রিসিয়েট করো, তোমার কাছে যা আছে, নিজেকে ব্লেসড মনে করো যা আছে, কেননা তোমার কাছে এই মুহূর্তে যা আছে হয়তো অন্য কোনো মানুষের কাছে সেটা নেই। ভালো থাকার জন্য সবচেয়ে বড় কি দরকার? বাসস্থান, জামা কাপড়, খাওয়া, তাই না? এর থেকে বেশি যদি তোমার কাছে কিছু থেকে থাকে, সেটাই তো তোমার কাছে লাভ হওয়া দরকার, ব্লেসিংস হওয়া দরকার। তাই be in love and appreciate everything. আচ্ছা, এরপর আমি বলতে চাই এম, মোটিভেটেড। মোটিভেশনাল স্পিকার তোমরা তো সবাই জানো, অনেকে রয়েছে। আর তোমাদের মোটিভেট করার জন্য আমার এই ভিডিওগুলো তোমাদের বানাচ্ছি। তাই মোটিভেটেড থাকো, সবসময় মোটিভেট থাকার চেষ্টা করো, অন্যকে মোটিভেট করার চেষ্টা করো। তোমার মোটিভেশন যদি অন্যকে ভালো পথের দিকে নিয়ে চলে যায়, তাহলে তো তুমিও পজিটিভ থাকতে পারবে, অন্যকেও পজিটিভিটির মধ্যে আনতে পারবে। আচ্ছা, এরপর হলো কি গেল, এম গেল। এন ফর, এটা একটা ইম্পর্টেন্ট বলি বিষয়, সেটা হলো এন ফর নো। নো মানে না। হ্যাঁ, না বলতে শেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। না বলতে শিখতে হবে। তা বলে এমন নয় যে ভালো কাজে তোমরা না বলবে। এমন অনেক ফোর্সফুল বিষয় থাকে যেগুলোতে আমরা না সহজে বলতে পারি না। একটা সময় আমিও ছিলাম হয়তো সহজে কিছুতে না বলতে পারতাম না, কিন্তু সেটা তোমাদের শিখতে হবে। আমি যেমন শিখেছি সেটা আমি তোমাদের শেখাবো। না বলতে শেখো। যদি না বলতে শিখে যাও, এটা জেনে রাখবে, আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি তোমরা সাকসেসের অনেকটা উঁচু পর্যায়ে চলে যেতে পারবে। তাই না বলতে শেখো। ওকে। ও ফর অপটিমিস্টিক। হ্যাঁ, অপটিমিস্টিক থাকার চেষ্টা করো। সব কিছুকে একটা ভালো দিক দেখার চেষ্টা করো, খারাপ কেন? আর সব থেকে বড় বিষয় কি জানো তো, খারাপ বিষয়গুলো না আমরাই সৃষ্টি করেছি। আমরা যেমন ধরো সবুজ পাতার থেকে শুকনো যে পাতা হয়, শুকনো পাতাকে আমরা পছন্দ করি না। কেন বলো তো? কারণ আমরাই সৃষ্টি করেছি যে সবুজ পাতা বেশি সুন্দর, শুকনো পাতা তো অত সুন্দর নয়। কিন্তু শুকনো পাতা কি সুন্দর নয়? সেটা তো আমরা শুনে এসেছি শুকনো পাতা সুন্দর নয়। কিন্তু দুটোকে ভালো করে দেখে দেখো, রং হয়তো পাল্টেছে, কিন্তু সৌন্দর্য কিন্তু ওটারও যেমন একরকম আছে, এটারও একরকম রয়েছে। তাই অপটিমিস্টিক থাকার চেষ্টা করো, ভালো দিকটা দেখো, খারাপ দিক নয়। আচ্ছা, এরপর গেল পি ফর কি বলতে পারি? পি ফর প্রবলেম সলভার।
হ্যাঁ, প্রবলেম সলভার তোমার তো, তুমি একজন প্রবলেম সলভার। আমি না হয় ভিডিও করে দিচ্ছি বা তোমরা আদার্স অনেক মোটিভেশনাল ভিডিওস দেখো, তোমাদের প্রবলেম সলভের বিষয়ে বলা হয়, কিন্তু আলটিমেটলি সলভটা কে করে? তুমিই তো করো। তাই প্রবলেম সলভার হও। কিউ, কিউ ফর কুইকলি যে কোনো কাজ করার চেষ্টা করো। একটা সঠিক গোল দেখো এবং সেটার প্রতি কুইকলি এগিয়ে যাও। কুইকলি, কিন্তু অনেস্টির সাথে কুইকলি, যাতে সেটা তোমরা তাড়াতাড়ি শেষ করতে পারো। অতি তাড়াতাড়ি তবে করো না। কোনো কিছুই বেশি স্লো ভালো না, কোনো কিছু বেশি তাড়াতাড়িও ভালো না। কুইকনেস থাকুক, তবে সেটা বুঝেই দিও। আমি এটার সাথে কানেক্টেড করে কুইক ওয়ার্ডটাই বললাম। আর ফর বলো। আর ফর বলবো রেসপন্সিবিলিটি। হ্যাঁ, এটা কেমন বলো তো, রেসপন্সিবিলিটি। আচ্ছা, এই বিষয়ে আমি একটা বলে রাখি, তোমরা সবাই জানো যে আমি বই পড়তে ভীষণ 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 ভালোবাসি, আর আমি প্রচুর বই পড়িও। সেখান থেকে আমি একটা বিষয় বলি, রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটি ওয়ার্ডটা তোমরা সবাই পরিচিত। এই রেসপন্সিবিলিটি ওয়ার্ডটার মধ্যে একটা গল্প রয়েছে এটার মধ্যে। রেসপন্সিবিলিটিকে ভাঙলে হবে রেসপন্সএবিলিটি। কোনো কিছুর প্রতি তোমার রেসপন্সটা কেমন হচ্ছে সেটাই কিন্তু ডিপেন্ড করে, সেটার ওপরেই ডিপেন্ড করে তোমার রেসপন্সিবিলিটি। রেসপন্সিবল, তুমি কোন বিষয়ের ওপর রেসপন্সিবল, আর যেই বিষয়টার ওপর তুমি রেসপন্সিবল সেটার প্রতি যদি তোমার রেসপন্সিবিলিটি না থাকে, তাহলে সেটার প্রতি রেসপন্সিবল সঠিকভাবে তুমি হতে পারবে না। তাই রেসপন্সিবল হওয়ার জন্য তোমাকে একটা ভালো রেসপন্সিবিলিটি থাকা দরকার। তাই আর ফর রেসপন্সিবল। এস ফর সাপোর্টিভ। নিজেকে সাপোর্ট করো। অন্যকে ভালো রাখা যেমন জরুরি, নিজেকে ভালো রাখা আরও বেশি জরুরি। তুমি যদি ভালো থাকতে পারো তবেই অন্য মানুষকে তুমি ভালো রাখতে পারবে। তাই ইউ নিড টু বি সাপোর্টিভ ফর ইউর সেলফ ফার্স্ট। নিজের প্রতি আগে সাপোর্টিভ হও, নিজেকে সাপোর্ট করো, তারপর অন্যকে, এবং অন্যকেও সাপোর্ট করার চেষ্টা করো যখন তাদের ভীষণ দরকার তোমাকে। তাই এস ফর সাপোর্টিভ। টি ফর ট্রাস্ট। ট্রাস্ট থাকতে হবে। এই যে পজিটিভিটির কথা এত বলছি, পজিটিভিটির কথা, পজিটিভিটি তো একটা ওয়ার্ড, কিন্তু এটার প্রতি যদি তোমার ট্রাস্ট না থেকে থাকে তাহলে তুমি পজিটিভিটি কী করে অ্যাট্রাক্ট করবে বলো? তাই ট্রাস্ট থাকাটা ভীষণ দরকার। আচ্ছা, এস গেল, টি গেল, ইউ ফর আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ডিং থাকাটা ভীষণ দরকার। সেই ফ্যামিলি মেম্বার্স হোক, ফ্রেন্ডস হোক, যে কোনো কেউ, আন্ডারস্ট্যান্ডিংটা তোমার থাকতেই হবে। আন্ডারস্ট্যান্ডিং থাকলে ভুল বোঝাবুঝিও যেমন হবে না, নেগেটিভিটি কোথা থেকে আসবে, পজিটিভিটি সব সময় থাকবে। ইউ ফর আন্ডারস্ট্যান্ড বা আন্ডারস্ট্যান্ডিং। ভি ফর ভ্যালু। তোমাকে নিজের ভ্যালু বুঝতে হবে। কেউ বোঝার আগে তোমাকে বুঝতে হবে নিজের কাছে নিজের ভ্যালুটা কি। নিজের ভ্যালু যদি নিজের প্রতি থাকে, আমার মনে হয় তোমাদের কাছে তোমাদের নিজের ভ্যালু রয়েছে, যার জন্যই তোমরা আজকে এই ভিডিওটা দেখছো। ভ্যালু থাকতে হবে নিজের কাছে, তবেই সাকসেস আসবে, পজিটিভিটি আসবে। ঠিক আছে, এটা হলো ভি। ডাব্লিউ ফর, আমি নোট করে রেখেছি, আমি ওয়ার্ডগুলো অনেক কটাই। ডাব্লিউ ফর ওয়ার্দি। নিজেকে ওয়ার্দি মনে করো। ইউ আর ওয়ার্দি, আই এম ওয়ার্দি, এভরিওয়ান ইজ ওয়ার্দি। তাই তো, তাই ডাব্লিউ ফর ওয়ার্দি। এক্স ফর এক্সট্রা। এক্সট্রা দিয়ে বলতে পারি যা কিছু এক্সট্রা তাই যে ভালো তা নয়, তবে এক্সট্রা অ্যাটেনশন দরকার তোমার লাইফে। নিজের প্রতি এক্সট্রা অ্যাটেনশন দাও। গোল অ্যাচিভ করা হোক, সাকসেস হোক বা পজিটিভিটি অ্যাট্রাক্ট করা হোক, এক্সট্রা অ্যাটেনশন।
ইউ। ইউ ফর অবভিয়াসলি আমি বলতে পারি ইউ ক্যান ডু ইট। ইউ ক্যান ডু অল দ্য থিংস আই হ্যাভ মেনশনড। আমি যা কিছু বললাম তোমরা অবশ্যই সেটা করতে পারো, তাই ইউ ফর ইউ ক্যান ডু ইট। ওকে, আর ইউ ফর না, সরি, এটা ওয়াই ফর, র্যান্ডমলি বলে ফেলেছি। ওয়াই ফর ইউ ক্যান ডু ইট। ঠিক আছে। জেড। জেড ফর কি? জেড ফর জেস্ট ফর লাইফ। জেস্ট ফর লাইফ। লাইফের তো আলটিমেটলি একটা জেস্ট হবে নাকি? এরপরে তোমার যখন বয়স বেড়ে যাবে আলটিমেটলি তোমার একটা লাইফে জেস্ট হবেই। আর এই সমস্ত ভালো জিনিস নিয়ে নিজের লাইফে একটা জেস্ট বানাও। ফুল অফ পজিটিভিটি, ফুল অফ ব্লেসিংস, হ্যাপিনেস, ম্যাজিকস, মিরাকেলস, এভরিথিং সব নিয়ে তোমার লাইফ হোক জেস্ট ফর লাইফ হোক ভীষণ ইন্টারেস্টিং, যাতে তোমাকে দেখে একজন বলে সত্যি কি সুন্দর পজিটিভলি লাইফটা লিড করছে। আমরা তো অন্যের গল্প শুনতে ভালোবাসি না পজিটিভিটি নিয়ে, সেই গল্পটা তোমারও হোক, সেটাই আমি চাই। আর সেই বিষয় নিয়েই আজকের এই ভিডিওটা বানালাম। তোমার যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভালো লাগার ভিডিওটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, আর আমার সাথে কানেক্টেড থেকো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।